চলছে মহাকুম্ভের যাত্রা তথা স্নান। বেশ কিছুটা সময় কেটে গেলেও অনেক মানুষই মহাকুম্ভের শেষ স্নানের জন্য অপেক্ষায়। কারণ মহাকুম্ভের শেষ দিনটি 26শে ফেব্রুয়ারি মহাশিবরাত্রির দিন, যা প্রতিটা মানুষের কাছেই ভীষণ গুরুত্বপূর্ণ একটি দিন হতে চলেছে। 12 বছর পর, অর্থাৎ 144 বছর পর মহাকুম্ভ আয়োজিত হয়েছে প্রয়াগরাজে। আর পাশেই 12 জ্যোতির্লিঙ্গের মধ্যে একটি কাশী বিশ্বনাথ ধাম অবস্থিত। কুম্ভের স্নান সেরেই মানুষের ঢল নেমে পড়েছে সেই দিকে। আজ মহাকুম্ভের স্নানের শেষ দিনের মাহাত্ম্য, অর্থাৎ শিবরাত্রির দিন কিভাবে স্নান, দান, পুজো ইত্যাদি করবেন যাতে করে বিশেষ দিনটির সম্পূর্ণ লাভ তুলতে পারবেন, সেই সমস্ত তথ্য নিয়েই থাকছে আমাদের আজকের এই ভিডিওটি। তাহলে চলুন প্রত্যেকবারের মতো শিব বাবার চরণে প্রণাম জানিয়ে আজকের আলোচনা আমরা শুরু করব। তার আগে এইরূপ আরও পৌরাণিক তথ্য পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে কিন্তু ভুলবেন না। মহাকুম্ভ হল বিশ্বের বৃহত্তম, সবচেয়ে প্রাচীন ধর্মীয় উৎসবগুলির মধ্যে একটি, এবং এইবারের মহাকুম্ভের শেষ স্নানটি যেহেতু ফাল্গুন মাসের শুক্লপক্ষের চতুর্দশী তিথি 26শে ফেব্রুয়ারি মহাশিবরাত্রির দিন পালিত হতে চলেছে, তাই মহাকুম্ভের সাথে মহাশিবরাত্রিরও বিশেষ সংযোগ রয়েছে। হিন্দু ধর্মে মহাশিবরাত্রির দিনটি বিশেষভাবে আমরা পালন করি। যারা মহাকুম্ভের স্নানের দিকে যাত্রা করবেন বলে ঠিক করছেন, স্নানের পর শিব দর্শন ও শিব পুজোর বিশেষ মাহাত্ম্য রয়েছে। শিব পুজো যদি করা অসম্ভব হয়, স্নানের পর আশেপাশে অবস্থিত শিব মন্দিরে অবশ্যই শিব দর্শন করুন এবং আপনার সামর্থ্য অনুযায়ী অসহায় ব্যক্তিকে সাহায্য করুন। তাতে করে মহাকুম্ভের স্নানের ফল অধিক লাভদায়ী হবে। কিন্তু যারা প্রয়াগরাজে যেতে অক্ষম, অবশ্যই এই দিন গঙ্গাজল দ্বারা শিবের অভিষেক করুন। এই দিন শিব পুরাণ পাঠ, মহামৃত্যুঞ্জয় মন্ত্র, পঞ্চাক্ষর মন্ত্র জপ করুন, অথবা শিবের অষ্টতর শতনামও জপ করতে পারেন। মনে রাখতে হবে, শিবরাত্রি কথাটা দুটি শব্দ থেকে এসেছে, শিব ও রাত্রি, যার অর্থ শিবের জন্য রাত্রি। প্রচলিত কথা অনুযায়ী দেবী পার্বতীর সাথে দেবাদিদেব মহাদেবের বিয়ে হয়েছিল, কিন্তু পুরাণ মতে এই বিশেষ দিনেই নিরাকার এক জ্যোতির্বিন্দু দ্বারা বিশ্ব ব্রহ্মাণ্ডের সৃষ্টি হয়েছিল, অর্থাৎ নিরাকার থেকে সাকার রূপের যাত্রার সূত্রপাত ঘটেছিল। সঙ্গে জানাই মানসিক পুজো সম্পর্কে। যারা কিছু বিশেষ পরিস্থিতির জন্য স্নান, দান, পুজো কিছুই করতে পারছেন না, শাস্ত্র মতে তারা মানসিক পুজো করতে পারবেন। কিন্তু কিভাবে? আপনি আপনার চোখ বন্ধ করে যেভাবে আপনি পুজো, স্নান, দান করতে চেয়েছিলেন, সেই দৃশ্যগুলোই নিজের অন্তরে চিন্তার ফলে বাস্তবায়িত করতে পারবেন। এতে করে আপনি মানসিক পুজোর ফল পেতে পারবেন। আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটি লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর অবশ্যই বলবেন হর হর মহাদেব, ওম নমঃ শিবায়।